আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। তো আজকে আমার পেঁপের গাছের বয়স হয়ে গেছে প্রায় 2 মাস। গাছে দ্বিতীয়বার সার দিচ্ছি। এটা একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আবার এখানে অনেকেই দেখছেন হয়তো আগের ভিডিও। আমার এই বাগানে 700 পিস গাছ লাগানো হয়েছে। 4 হাত বাই 4 হাত দিয়ে আজকে সার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 4 মুড়ে রিং করে সার দিচ্ছি। কি সার দিলাম, কেমনভাবে সার দিতে হয় আজকের ভিডিওটা দেখলে শিখতে পারবেন। আর অনেকেই বলেন যে গাছ হলুদ হয়ে যায়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, ইমোতে ছবি পাঠান, হলুদ হয়ে যায়। হলুদ কেন হয়? পরিপূর্ণ গাছের যে শক্তিটা দরকার, ওই শক্তিটা না পেলে গাছ হলুদ হবেই। রাতে বসে গাছের সার ঠিক মতো সার দিতে হবে, স্প্রে করতে হবে, না হলে এমনিতে দুর্বল হবে। গাছের পাতা কুকড়াবে, স্প্রে করবেন না, গাছের পাতা কুকড়াবে। সার দিবেন না, গাছের পাতা হলুদ হবে, গাছ চেতবে না। তো সঠিক পরিচর্যা আগে করতে হবে। তো 2 মাস আমাদের গাছ মোটামুটি হাতের 1 হাত হয়েছে গাছ। তবে এইভাবে সার দিতে হবে। আপাতত হাতের 1 বট মানে আধা হাত ফাঁক দিয়ে সার দিতে হবে। আগে দিয়েছিলাম আমরা 4 ইঞ্চি ফাঁক দিয়ে, এখন দিচ্ছি আধা হাত ফাঁক দিয়ে। তারপরে দেবো 1 ফিট ফাঁক দিয়ে, তারপরে দেবো 1 হাত ফাঁক দিয়ে। মানে ধাপে ধাপে একটু ফাঁকে দিতে হবে, কারণ গাছের শিকড় আস্তে আস্তে দূরে চলে যাবে। আর যখন গাছে ফল আসবে তখন সার আর রিং করে দিব না, তখন ছিটাইয়া দিব। ছিটাইয়া দিলে তখন ভালো হবে, শিকড়ে কোনো সমস্যা হবে না, তখন খাইতে পারবে। তোমার মরামর জানি খাওয়া লাগবে। বাগানে লাগাইছিলাম ফার্স্ট লেডি, টপ লেডি, গ্রিন লেডি, বাবু, শাহী। আমার এই বাগানে এতগুলো জাত লাগানোর উদ্দেশ্য হলো আপনাদের দেখানোর জন্য কোন জাতটা কেমন হয়, কোন জাতটা আপনারা চাষ করতে পারেন, এটা লাইভ দেখানোর জন্য শুধু আমার এতগুলো জাত চাষ করা। কারণ আমার উদ্দেশ্য তো শুধু এখান থেকে ফল লাগবে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো কোন জাতটা কেমন হয়, এটাই আমার মূল উদ্দেশ্য, যাতে আপনারা না ঠকেন। এইখানে এই বছরের রেজাল্টটা যেটাই ভালো আসবে সেটাই সামনে বেশি চারাবো, মানে চারা আপনি আমার কাছ থেকে পাবেন। তবে টপ লেডি খুব ভালো জাত, বাবু খুব ভালো জাত, ফার্স্ট লেডিও খুব ভালো জাত, গ্রিন লেডিও খুব ভালো জাত। তবে সব বছরই সব জাতটা ভালো হয় না। যেমন আগামীতে 2023-24 হয়েছে হচ্ছে আপনার এই 4টা জাত খুব ভালো হয়েছে। আশা করি এবছরেও খুব ভালো হবে। তো নতুন কিছু জাত আসছে, যেমন মালিক সিটের সুইটি, তারপরে আসছে অনেক জাতি আসছে, খেল হচ্ছে না, যাই হোক ওগুলা সামনেতে পরীক্ষা করব। এবার অনেকেই লাগাইছে, ওখান থেকে ইনশাল্লাহ দেখাতে পারবো। আমার বাগানে লাগানো হয় না ওগুলা, মানে সুইটি কিছু চারা লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন আধা ফাঁক দিয়ে যেভাবে দেখাচ্ছি, এভাবে আধা ফাঁক দিয়ে সার দিতে হবে। আধাতের মধ্যে সার যেন না পড়ে, কারণ আধাতের ভিতরে গাছের শিকড় আছে, শিকড় কাটা যাবে না। সার দেওয়ার 4 থেকে 5 দিন পরে পানি দিয়ে ভিজায় দিতে হবে, যাতে সারটা পরিপূর্ণ গাছ খেতে পারে। এটাই তো ব্যবসা। মনে করেন যে একটা কথা বলে রাখি, আমার কাছে সব ধরনের চারাই পাওয়া যায়, যোগাযোগ করেন। যেমন যে সিজনের জাত সেই চারাই পাওয়া যায়, যেমন টমেটো, পরামর্শ পাবো, করলা, ভিডিও দেখায়, পেঁপে, তারপরে পটল, আমি যাবে সবকিছু, মরিচ আমার কাছে পাওয়া যায়। সব ব্র্যান্ডের জাত আমার কাছে পাবেন, লোকাল কোনো জাত পাবেন না। লোকাল জাত যদি কেউ নিতে চান তাহলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। আর আমার কাছে সব হাই কোয়ালিটির জাতগুলো আমি করি, গ্যারান্টি সহকারে চারা দিয়ে থাকি। যে কোনো চারা থেকে নিতে পারবেন, সারা বাংলাদেশে সারা পাঠাই বাসের মাধ্যমে নিতে পারবেন একবারে নিশ্চিন্তায়। যাদেরকে লাগবে ফোনে হোয়াটসঅ্যাপে যেভাবে পারেন যোগাযোগ করবেন। ভিডিও হয়ে গেল, ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে যা যেভাবে খুশি ফোন দিতে পারবেন। আর এই 46 নাম্বার দেওয়া থাকবে আমার
লাস্টে 46 নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দেখুন এটাই আমার পেঁপের বাগান। মোটামুটি 1.5 মাস ধাপে ধাপে গাছ লাগানো তো 5-7 দিন পর পর লাগানো হয়েছে, তবে 1 মাসও আছে, 1.5 মাসও আছে, পরে 2 মাস ধরও আছে আমার এই বাগানটা। 2 বিঘার বাগান, আমি একটু পাতলা করে লাগাইছি তো, মানে 4 হাত বাই 4 হাত লাগাইছি। মোটামুটি 700-র একটু বেশি চারা লাগছে। দেখেন এই অবস্থা। আর সার দেওয়ার 1 সপ্তাহ পরে আবার আপডেট দিব আপনাদেরকে কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আমি দেখাই, আমার এখানে 4 বিঘা জমি, 4 বিঘা অর্ধেকে লাগানো হয়েছে। 2 বিঘাতে পেঁপে, 2 বিঘাতে লতি কচু। আর লতি কচুর বিষয়ে আপডেট আসবে, একটা ভিডিও আসবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। লতি কচুর ভিডিও নিয়ে আসবো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনার মাধ্যমে যাতে আরেকজন দেখতে পারে। আমার লতি কচু খেতে অলরেডি লতি চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই।